ওয়েলকাম টু মুহূর্তের যাকে আমি সঙ্গীতা ইয়োর স্পিরিচুয়াল গাইড হলিস্টিক মেন্টরিয়াল লাইফ কোচ প্রহর গোনা। ইয়েস, আজকে বহু প্রতীক্ষিত রিডিং। আজকে কিন্তু আমি ক্রিস্টাল রিডিংও করব। তো চলুন চলে যাই সরাসরি রিডিংয়ে, একটুও সময় নষ্ট না করে। অল জোডিয়াক সাইন রিডিং, প্রত্যেকের জন্য রিডিং, এভরিবডি। ওকে, প্রত্যেককেই বলবো যারা এখানে দেখছেন, যদি নতুন দেখেন ডেফিনেটলি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমার পুরনো সকল যোদ্ধারা যারা দেখছেন এনার্জি এক্সচেঞ্জের জন্য ডেফিনেটলি ভিডিওটি লাইক করে দেবেন এবং মন্তব্য করতে ভুলবেন না যে আপনার সঙ্গে কতটুকুনি রেজনেট করলো। ঠিক আছে, তাতে আমারও বুঝতে সুবিধা হয়, কারণ যে কসমিক ভিশনগুলো আসে সেগুলো ওভারঅল কালেকটিভের জন্যই আসে। ওকে, 1 সেকেন্ড। আচ্ছা, আজকে হচ্ছে 28 তারিখ, 28শে সেপ্টেম্বর আমি বসে রিডিং করছি, 2024 স্যাটারডে। প্রত্যেককে ইন্দিরা একাদশীর শুভেচ্ছা। আপনারা প্রত্যেকেই জানেন পিতৃপক্ষের একাদশী খুব ইম্পর্টেন্ট। তো আজকে আপনারা গীতা পাঠ করতে পারেন কিংবা গীতার একাদশ অধ্যায় পাঠ করতে পারেন, পিতৃপুরুষের উদ্দেশ্যে কোনো কিছু দান করতে পারেন। তাতে কিন্তু আপনাদের অনেক নক্ষত্র দোষ বা যা পিতৃদোষ থাকে তা কিন্তু মুক্ত হয়। তো আজকে টাইটেল দেখেই বুঝে গেছেন, প্রহর গোনা। তো রিলেশনশিপ নিয়ে রিডিং, অথবা এখানে কোনো রকম গুড নিউজ এনার্জির রিডিং, যেটার জন্য আপনি অনেক দিন ধরে প্রতীক্ষা করে রয়েছেন, বা আপনার যে প্রতীক্ষাটা তারা আলটিমেট ভাবে নিজেদের বিকশিত হওয়ার জন্য, প্রস্ফুটিত হওয়ার জন্য সময় চাচ্ছে। কবি সুকান্তের একটি কবিতা মনে পড়ে যাচ্ছে, তুমি প্রহর গোনো তারা মুদ্রা গণে কোটি কোটি, তাই না? তাদের ভাণ্ডার পূর্ণ, শূন্য মাঠে কঙ্কাল করটি। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা যাদের জন্য প্রতীক্ষা করি বা যাদের জন্য অপেক্ষা করি তারা কি সত্যি সেই অপেক্ষার মূল্য রাখে? যাই হোক, অল জোডিয়াক একটি কালেকটিভ এনার্জি। তো চলুন দেখি কি আসে এনার্জিতে। এমনিতেই আমি আজকে একটা শর্ট রিডিং দিয়ে বলেছিলাম যে আমার ভিডিও দিতে একটু দেরি হবে। তো চলুন চলে যাব রিডিংয়ে। প্রত্যেককে বলছি এনার্জি এক্সচেঞ্জের জন্য কিন্তু ডেফিনেটলি লাইক সাবস্ক্রাইবটা করে রাখবেন এবং বেল নোটিফিকেশান আপনারা অন করে রাখবেন। তাতে আমি যদি লাইভেও আসি বা কোনো রকম কোনো কিছু আপডেট দিই, যেমন কমিউনিটি পোস্ট বা শর্টস, সমস্ত কিছু কিন্তু আপনারা ডেফিনেটলি পেয়ে যাবেন। তো চলুন প্রথমে দেখি কি আসে, কি বিষয়বস্তু আসে। আচ্ছা, এটা কিন্তু সবার সঙ্গে রেজোনেট করবে। ডাইভোর্স, থার্ড পার্টি সিচুয়েশন, রিলেশনশিপ, ওয়ান সাইডেড লাভ, বা কোনো কারণে কোনো রকম ব্রেকআপ সিচুয়েশন, নো কমিউনিকেশন সিচুয়েশন, অন অফ এনার্জি, অথবা কোনো রকমভাবে লিগাল ম্যাটার যাদের সঙ্গে আপনাদের হয়তো অনেক দিন ধরে যোগাযোগ নেই। হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, সব কিছুর সাথেই কিন্তু রেজোনেট করবে। আজকে যেটা কসমিক ভিশন যেটা আসছে প্রচণ্ডভাবে, আমি জানি না কাদের জন্য, মানে কিছু গ্রিনারি। ওকে, এবার গ্রিনারি বলতে ধরুন আপনারা কোনো গার্ডেন ভাবতে পারেন, বা গ্রিনারি বলতে এখানে যেহেতু মানে সবুজ যে বিষয়বস্তুটা সেটা অনেকটা সজীবতা বা কোনো রকমভাবে একটা স্বতঃস্ফূর্ত নতুন প্রাণস্ফুরণকেও বোঝায়। তো এমন হতে পারে নতুন করে কোনো কিছু আবার আন্তরিক মিলন, সেই বিষয়বস্তু। কারণ আপনারা প্রত্যেকেই জানেন 9ই অক্টোবর কিন্তু জুপিটার রেট্রোগ্রেড হচ্ছে মৃগশিরা নক্ষত্রে। তো এখানে কিন্তু অনেক রকম বিষয়বস্তু আসবে এবং ওটা কিন্তু হচ্ছে 10-10 পোর্টালের আগে। তো নানা রকম বিষয়বস্তু কিন্তু আসবে। আচ্ছা, প্রথমেই দেখুন যেটা এসছে ইনফ্যাচুয়েশন, অর্থাৎ কিনা এখানে তৃতীয় ব্যক্তির কিন্তু একটা কোনো রকম মেকি উপস্থিতি আমি দেখতে পাচ্ছি। এখানে যারা রিডিং দেখছেন তাদের জীবনে কোনো কারণে তৃতীয় ব্যক্তির উপস্থিতি আছে এবং সেটা কোনো কারণে কারুর মানুষের কাছে ইনফ্যাচুয়েশন, আইদার তৃতীয় ব্যক্তি ইনফ্যাচুয়েশনে ভুগছে অথবা আপনার পার্সন ইনফ্যাচুয়েশনে ভুগছে। আপনার প্রতি তার অ্যাট্রাকশন রয়েছে, কিন্তু সেই অ্যাট্রাকশনটা থাকলেও তৃতীয় ব্যক্তির প্রতি এখানে অনেকেরই দেখছি ইনফ্যাচুয়েশন আছে। তো সেরকম ইনফ্যাচুয়েশন থেকে হয়তো কেউ বাস্তবকে রিয়েলাইজ করলো যে না, এই সম্পর্ককে হয়তো আলো ইলাবোরেট করা যাবে না, বা এই সম্পর্ক একটা সঠিক ভবিষ্যৎ হয়তো দিতে পারছে না, বা কারুর ক্ষেত্রে আমি এখানে দেখছি এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন কিন্তু খুব স্ট্রংভাবে আসছে। এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশনও কিন্তু ইয়েস, এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন এখানে স্ট্রং হয়ে আসছে। কারুর কোনো রকমভাবে কি বলবো, মানে নিজের মন মানসিকতা বা কোনো রকম ফ্রাস্ট্রেশনের জন্য কোনো রিলেশনশিপ গড়ে ওঠা এখানে দেখতে পাচ্ছি। টু বি ভেরি অনেস্ট, নো সুগার কোটিং, আই রেসপেক্ট এভরিবডিজ ইমোশন। তো এমন কোনো ব্যক্তির সাথেও রিলেশনশিপ এখানে হয়েছে, আইদার তৃতীয় ব্যক্তি নিজের জীবনে হতাশায় ভুগছে,
তৃতীয় ব্যক্তি অন্যত্র অলরেডি বিবাহিত বা তৃতীয় ব্যক্তির এক্সট্রা ম্যারিটাল কোনো অ্যাফেয়ার নষ্ট হয়ে যাওয়ার পর আপনার পার্সনের সাথে রিলেশনশিপ শুরু হয়েছে, এরকম সিচুয়েশন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। বিশেষ করে এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার প্রচণ্ড স্ট্রং, কার্মিক অ্যাকশন প্রচণ্ডভাবে স্ট্রং। অন্য ডেক থেকে দেখব কি রাশির মানুষজন। ইনফ্যাচুয়েশনকে একটু ক্ল্যারিফিকেশন করি। ইনফ্যাচুয়েশনকে দিস কুড বি দ্য ওয়ান। কারুর ক্ষেত্রে আপনার পার্সন কোনো রকমভাবে কি বলবো মরীচিকার পেছনে দৌড়েছে। এখানে 6 বছর, 8 বছর, 11 বছর, 19 বছর এরকমও কোনো রিলেশনশিপ আমি দেখছি, অথবা হতে পারে 6 বছর, 8 বছর বা 6 মাস, 8 মাস কারুর সন্তানের বয়স। এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশনে কেউ কোনো রকমভাবে নিজের পুরনো কোনো আনন্দ বা রেসপন্সিবিলিটি ফ্রি দিনকে ফিরিয়ে আনার যে মাদকতা, সেই মাদকতার ভেতরে একটা স্টাক সিচুয়েশনের ভেতরে রয়েছে। দিস ইজ আ সোল কন্ট্রাক্ট। ওকে, কারুর ক্ষেত্রে এখানে আপনার সাথে আপনার পার্সনের কোনো সোল কন্ট্রাক্ট রয়েছে। এটা কিন্তু মানে চট করে ভেঙে যাওয়ার নয়, চট করে কিন্তু এই জিনিসটা থেকে আপনার পার্সন বা আপনি কেউই কিন্তু বেরিয়ে আসতে পারবেন না, কারণ সোল কানেকশন কিন্তু এখানে অনেকের রয়েছে। তৃতীয় ব্যক্তির উপস্থিতি এখানে ভীষণ স্ট্রং। কোনো রকম মিথ্যে আশা আপনাদেরকে দিয়ে লাভ নেই। আমি প্রথমেই বলেছি আজকে শর্ট রিডিংয়েও পর্যন্ত আমি এটাকে, কারণ বারবার ভিশন আসছিল যে কেউ রিয়েলাইজ করতে পারছে, রিয়েলাইজ করার পরে অ্যাকশন নিতে যাচ্ছে, অ্যাকশন নিতে গিয়ে সে আবার কতগুলো ভ্রান্ত ধারণার শিকার হচ্ছে। ঠিক আছে, বা আমি একটু অন্য দিক থেকে ক্ল্যারিফিকেশন করে দেখবো যে এখানে কোনো রকম আদার্স এনার্জিকে ম্যানিপুলেট করার মতন চেষ্টা করা হয়েছে কিনা, বা কোনো রকম ডার্ক ম্যাজিকের কোনো সহায়তা নেওয়া হয়েছে কিনা, সেই সিচুয়েশনও দেখব। কেউ কারুর কি বলবো ওটাকে ম্যানিফেস্ট ডায়েরি বা কেউ কারুর কোনো রকম ভিশন বোর্ডে আপনার পার্সনকে লিখে রেখেছে। ইটস আ ইয়েস। তৃতীয় ব্যক্তি কোনো রকমভাবে প্লেয়ার এনার্জি, অথবা এখানে আপনাদের কোনো রকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিচুয়েশন শুরুই হয়েছিল এমন একটা ফ্রাস্ট্রেটেড পর্যায়ে গিয়ে যেখানে আপনারা প্লেয়ারকে রেকগনাইজ করতে সক্ষম হননি। হতে পারে সে কার্মিক, আপনার এক্স পার্টনার কার্মিক হতে পারে, অথবা রিসেন্ট কোনো রকম যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অনেকের লাইফে থেকে থাকে সেখানে কোনো কার্মিক প্লেয়ারের আশা। ওকে, বা কারুর কোনো রকম স্ট্রং বন্ডকে ভাঙার জন্য কারুর ফ্যামিলি মেম্বার, ঠিক আছে, কারুর ফ্যামিলি মেম্বার, কারুর রিলেটিভস প্রচণ্ড, দেখেছেন আমি সকালেও বলেছিলাম যে কেউ কোনো রকম ফরগিভনেস চাইছে বা চাইবে, বা কারুর কোনো রকম লাইফের পারপাসকে, সোল পারপাসকে সে রিফাইন্ড করতে সক্ষম হচ্ছে। এমনিতেই জুপিটার রেট্রোগ্রেডে এই জিনিসটা অনেকেরই হবে, রিয়েলাইজেশন। কারণ জুপিটার রেট্রোগ্রেড মানে কি আর হচ্ছে কোথায়? বৃষ রাশিতে। বৃষ কিসের রাশি? শুক্র। শুক্রকে দৈত্যগুরু, বৃহস্পতিকে দেবগুরু। অর্থাৎ এখানে কোনো রকম একটা আসুরিক শক্তির যে নেগেটিভ প্রভাব, সেই প্রভাবকে নিউট্রালাইজ করার জন্য দেবগুরু বৃহস্পতি কোনো কিছু স্টেপ নেবেন, এবং সেখানে কিন্তু একটা কি বলবো স্ট্র্যাটেজি মেনটেন অর সাম কাইন্ড অফ প্ল্যানিং, প্রোগ্রামিং, প্লটিং থাকবে, যাতে পরবর্তীকালে কোনো রকম নেগেটিভ এনার্জি দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করতে না পারে। আমি আসবো এটার পুরো বড় রিডিং নিয়ে, অ্যাসেন্ডেন্ট ধরে আমি রিডিং করব এবং আপনাদেরকে রেমেডি আমি দিয়ে যাব। তার আগে আমার 2 তারিখের অমাবস্যার যে এনার্জিটা সেটা আমি বলে যাব। এটাও কিন্তু একটা লাইফের গ্রোথের জন্য। এই যে সোলার এক্লিপসটা, ডেফিনেটলি আমাদের এটা ভারতবর্ষের দৃশ্য নয়, তাই সূতকের যে বাধা নিষেধ সেটা থাকছে না, তবু সর্বপিত্র অমাবস্যা পড়ছে এবং একটা মহাজাগতিক ঘটনা, সেটা কোন কোন রাশির জন্য কি বিষয়বস্তু সেটার রিডিং ডেফিনেটলি আপনারা সোমবার পেয়ে যাবেন। ঠিক আছে, আর বৃহস্পতির রেট্রোগ্রেড নিয়ে আমি কয়েকটা এপিসোড করব। নিউ বিগিনিং রিভার্স হয়ে রয়েছে। এখানে আপনার পার্সন স্টেপ নিতে চাইলেও কোনো রকমভাবে তার ভেতরে রিজেকশন ফিয়ার কাজ করছে, অথবা কেউ তার মধ্যে এমন কিছু ভ্রান্তি ভরে দিয়েছে যেই ভ্রান্তিগুলো থেকে সে মুক্তি পাচ্ছে না। রিটার্ন টু সেন্ডার বা কোনো রকমভাবে এখানে নেগেটিভ প্রভাব থাকতে পারে তার ফ্যামিলির কোনো মেম্বারের। ওকে, এখানে অনেকের পার্সনের ভেতরে কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে কোথাও নিজের লাইফের একটা থাকে না এন্টারটেইনমেন্ট পার্ট, সেই পার্টটা থেকে বেরিয়ে বাস্তবের দিকে ভাবনা চিন্তাগুলো হচ্ছে, কিন্তু এর সেই বলে না যে একটা স্বভাব, একটা দীর্ঘকালীন অভ্যাস, সেটা যেতে সময় লাগবে। লিভ ইন দ্য মোমেন্ট। একদম
কারুর কারুর পার্সন এখনও দেখুন এখানে শিশির বিন্দু, বাট এটা শিশির বিন্দু নয়, ইউ নো হোয়াট বিন্দু ইজ, বুঝতেই পারছেন, ঘাসের আগায় শিশির বিন্দু। আমি এখানে ভার্চুয়ালি কি ব্যাখ্যা করি বলুন আপনাদের। কেউ আপনাদের সঙ্গে কোনো রকম যেটা হয় না খুব ঐকান্তিক মুহূর্তকে মনে করছে এবং সেই ব্যাপারগুলোকে নিয়ে সে ভাবছে যে তৃতীয় ব্যক্তির সাথে তার যে অনুভব, সেই অনুভবের ভেতরে যে জিনিসটা রয়েছে আসক্তি, ঠিক আছে, সেখানে কোনো রকম সন্তুষ্টি নেই এবং এই যে জিনিসটা বারবার হচ্ছে, যার ফলে না তার কনফ্লিক্ট অনেকটা বাড়ছে, মাইন্ড কনফ্লিক্ট অনেকটা বাড়ছে এবং সেখান থেকে তার ভেতরে সেই আকুলতা বা ব্যাকুলতাও বাড়ছে যে সিচুয়েশনটাকে আমার অন্য রকমভাবে ভাবা উচিত বা এই সিচুয়েশন ওয়াইজ আমি অন্য রকমভাবে একটা ডিসিশন নেব, কোনো অ্যাকশন আপনার প্রতি আমি আসতে দেখছি। ইটস আ সুন কার্ড এসছে, একটু ক্ল্যারিফিকেশন করি। লিভ ইন দ্য মোমেন্ট এবং সুন কার্ডকে ক্ল্যারিফিকেশন করি কি আসে। লিভ ইন দ্য মোমেন্ট এবং সুন কার্ডকে ক্ল্যারিফিকেশন করলে কি আসে। ইয়া টেলিপ্যাথিক্যালি কেউ হয়তো কানেক্টেড হচ্ছেন বা কেউ কোনো রকম ফটো ম্যানিফেস্টেশন টেকনিক কারুর কাছে থাকতে পারে, আপনার ছবি বা তার ছবি যেটা আমরা ম্যানিফেস্টেশন টেকনিকে ব্যবহার করি, বা কেউ কোনো রকমভাবে 369555 এঞ্জেলস নাম্বার দেখতে পারেন, ঠিক আছে, 1414144, ঠিক আছে, 4141 এঞ্জেলস নাম্বার আপনারা দেখতে পারেন, এরকম কোনো বিষয়বস্তু, বা 888 অথবা 6886 এরকম এঞ্জেলস নাম্বার। লুক বিয়ন্ড ইলিউশন, আমি আগেই বলেছি আপনার পার্সনের ইলিউশন ভাঙছে, আপনার পার্সনের কোনো রকমভাবে ইলিউশন নিজের লাইফে যেটা ইনফ্যাচুয়েশন ছিল, সেটা মানে যেটাকে ভালোবাসা ভেবে ভুল করেছিল, সেই সিচুয়েশনটা কিন্তু অনেকের ভাঙছে। মিরর সেলফ, মিরর সেলফ, কেউ আপনার চিন্তাকেই মিরর করছে, আপনার মতনই দুশ্চিন্তা করছে, আপনার মতনই কোনো না কোনো রকমভাবে অনিশ্চয়তাতে ভুগছে। সাম কাইন্ড অফ ইনডিসিশন ইজ অলসো দেয়ার অ্যান্ড কোনো কিছু একটা না বলতে চেয়েও বলতে না পারা, মেটামরফোসিস, পরিবর্তন, অর্থাৎ শুয়োপোকার যেটা প্রজাপতি হয়ে ওঠা বা ব্যাঙাচির থেকে ব্যাঙ হয়ে ওঠা, পুরোপুরি যেটা পরিবর্তন, এটা অনেকের ভেতরেই আসবে উইদিন 1 মান্থ, উইদিন 1 মান্থ, একদম নভেম্বরের আগেই আমি এখানে অনেককে দেখছি। আজকে আমি 28 তারিখে বসে রিডিং করছি সেপ্টেম্বরের, তো 28শে অক্টোবর সামথিং ইজ হ্যাপেন আপনার পার্সনের পরিবারে অথবা তৃতীয় ব্যক্তির পরিবারে অথবা আপনাদের ব্যক্তিগত রিলেটিভস যদি কেউ থেকে থাকে যারা এই রিলেশনশিপটার ভেতরে জোর করে নাক ঘোষাতে চেয়েছিল, এরকম কারুর পরিবারে সামথিং ইজ হ্যাপেন। মেক অ্যান এফর্ট, আমি কারুর পার্সনকে কোনো রকম এফর্ট নিতে দেখছি। আপনি এখানে ডেফিনেটলি ইউনিভার্সকে কোনো রকম গ্র্যাটিটিউড পে করছেন এবং এক্সপ্রেস করার চেষ্টা করছেন নিজের অনুভূতিকে, এবং সেই জায়গা থেকে আপনার পার্সনের ভেতরেও কিন্তু নিজেকে এক্সপ্রেশন করার দক্ষতা বা ইচ্ছে বাড়ছে, অ্যাওয়েকনিং এনার্জি এসছে। কারুর পার্সন ফুললি লোনলি, ইটস আ ইয়েস, সেপারেশন, টাইম টু অ্যাকশন, আনকন্ডিশনাল লাভের পুরোপুরি মানে ব্যক্ত করতে না পারার জন্য কারুর ভেতরে আমি দেখছি কোনো রকম শারীরিক অসুস্থতা। মানে আমরা যখন নিজেদের ইমোশনসকে এক্সপ্রেস করতে না পারি, কিছু মানে ইমোশনস আমাদের বডির অর্গানে স্টাক থেকে যায়, তো সেখান থেকে নানা রকম শারীরিক জটিলতাও আমাদেরকে ফেস করতে হয়। তো কারুর পার্সন এরকম রয়েছেন। চলুন দেখি কোন রাশির মানুষজন কি বিষয়বস্তু, তারপরে ক্রিস্টাল রিডিংয়ে যাব। ক্রিস্টাল রিডিংয়ে যাওয়ার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করব আপনারা ভিডিও পজ করে আপনার পার্সনের 3বার নাম নিয়ে তারপরে রিডিংটি দেখবেন, ওকে। টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, প্রথমেই এসছে কিং অফ পেন্টাকেলস বা কিং অফ হুইলস। 5 অফ কাপস, ডেফিনেটলি আপনার পার্সনের ভেতরে হতাশা রয়েছে, কারণ তার ভেতরে যে হতাশাটা রয়েছে সেটা কারুর কাছে সে প্রকাশ করতে পারছে না, দ্বিধাদ্বন্দ্বের ভেতরে রয়েছে, অথবা কেউ কোনো রকম নিজের প্রফেশন বা আর্থিক দিককে সঠিক করার জন্য একটা সময়, হয়তো আজ থেকে 5 মাস আগে বা আজকে থেকে হয়তো কি বলবো 2 বছর 3 মাস আগে সামথিং কোনো বিগ ডিসিশন নিয়েছিল আপনার থেকে সরে যাওয়ার, বা আপনার থেকে কোনো কারণে সে নিজেকে গুটিয়ে নিয়েছিল ফর দ্য ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। তো সেই জায়গা থেকে আজকে কারুর রিগ্রেট হচ্ছে যে হ্যাঁ আমার কাছে সব কিছু তো আছে, বাট একটা সাপোর্টিভ জেনুইন সাপোর্ট কারুর লাইফে নেই, এরকম। নাইট অফ সোর্সের এনার্জি কারুর ডেফিনেটলি আপনার লাইফে আগমন হতে পারে। এখানে ক্যান্সার, স্পাইসিস, স্করপিও, লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস এনার্জি স্ট্রং হয়ে এসছে। একটু ক্ল্যারিফিকেশন নিই। কিং অফ হুইলস,
কিং অফ হুইলসকে ক্ল্যারিফিকেশন করছে চ্যারিয়ট, 5 অফ কাপসকে ক্ল্যারিফিকেশন করছে 9 অফ সোর্ডস, অ্যান্ড নাইট অফ সোর্সকে ক্ল্যারিফিকেশন করছে 10 অফ ওয়ান্স। ডেফিনেটলি কারুর কোনো রকম কার্মিক ব্যাগেজ এখানে ক্লিয়ার হবে 10-10 পোর্টালের আগে। ইটস আ ইয়েস। 6 অফ ওয়ান্স, ইটস আ রেকগনিশন। পাবলিকলি অফিসিয়ালি কেউ অ্যানাউন্স করতে চলেছে যে ইউ আর মাই পার্টনার, অর এখানে কেউ কোনো রকম ম্যারেজ প্রপোজাল হতে পারে, অথবা কোনো রকম রিকনসাইল সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, বা অ্যাটলিস্ট কেউ কোনো রকম নিজের দায়িত্বটাকে পালন করার জন্য আপনাকে নিজের অধিকার মর্যাদা দেওয়ার মতন পরিস্থিতিতে পৌঁছাচ্ছে। চলুন এবার ক্রিস্টাল রিডিংয়ে যাব। এক সেকেন্ড আমি একটু রেডি করে নিই, আপনারাও একটু রেডি হয়ে যান। প্রত্যেককে অনুরোধ করব, ইটস আ হাম্বল রিকোয়েস্ট, একদম ক্রিস্টালের ভেতরে মনোনিবেশ করুন, বা নিজের পার্সনের ছবিকে ক্রিস্টালের মধ্যে ভাবুন, বা আপনার সাথে যেদিন সব থেকে বেস্ট কমিউনিকেশন হয়েছিল, বা কোনো কি বলবো মানে বেস্ট মোমেন্টকে, ঠিক আছে, এই ক্রিস্টালে রিক্রিয়েট করুন যাতে আপনার সাথে অনুভূতি পৌঁছায়। এবং ডেফিনেটলি ইউনিভার্সকে থ্যাঙ্কস বলবেন, গ্র্যাটিটিউড বলবেন, যা আসবে আমি সেটাই বলবো, ওকে। এবং ডেফিনেটলি আমাকে জানাবেন, কারণ যতক্ষণ আপনারা না বলছেন কত টাকার এনার্জি ম্যাচ করলো সেটা আমি বুঝতে পারবো না। তো প্লিজ একটু কাইন্ডলি মন্তব্যের মাধ্যমে জানাবেন। প্রত্যেককে নিজের পার্সনকে বলবো ভিজুয়ালাইজ করুন। ভিজুয়ালাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস রিডিং, ওকে। ভিজুয়ালাইজেশন কিন্তু সব থেকে বড় কাজ দেবে। তো চলুন এখানে প্রত্যেকে ভিডিও পজ করে নিয়ে শান্ত হয়ে বসুন, ইন্টেনশন সেট করুন, শান্তভাবে রিডিং দেখুন, ওকে। এখানে যারা যারা রয়েছেন মাই ফাইটার্স, প্রত্যেকে যারা সাবস্ক্রাইবার রয়েছেন, প্রত্যেকে যারা এনার্জি এক্সচেঞ্জ করেছেন, তাদের এনার্জি আমি যেন পড়তে পারি। ইউনিভার্স প্লিজ হেল্প, হোলি স্পিরিট প্লিজ গাইড মি। শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শিবায় নমস্তুভ্যম। আচ্ছা, এখানে মূলত যে বিষয়বস্তুটা খুব স্ট্রং হয়ে আছে, খুব স্ট্রং ভাইব্রেশন যেটা আসছে, কারুর লাইফে কোনো রকম একটা প্রগতি, ঠিক আছে, প্রগতির মূল যে ধারক এবং বাহক আপনার পার্সন আপনাকে মনে করে, অর্থাৎ তার জীবনের প্রগতির ধারক বাহক হচ্ছেন আপনি। অনুপ্রেরণা আপনি, জেদ আপনি, অভিমান আপনি, রাগ আপনি। অথচ আপনার পার্সনের কিছু কার্মিক সাইকেল, কার্মিক ব্যাগেজের কারণে, অথবা তার কোনো প্রারব্ধ কর্ম, অথবা কারুর এখানে অ্যানসেস্টারের কাছ থেকে আসা, বা তার এটা পাস্ট লাইফও হতে পারে, যে আপনাদের পাস্ট লাইফ কানেকশানও থাকতে পারে, সেরকম কোনো জায়গা থেকে কোনো ত্রুটি বিচ্যুতির কারণে আপনাদের সেপারেশন হওয়া, ঠিক আছে। কারণ যেহেতু শুধুমাত্র দেখুন আপনি আর আপনার পার্সনের কথা এখানে আসছে না, এখানে কিন্তু আপনার পরিবার আসছে। কারণ আপনার যে সন্তান সন্ততি সে কোথায়, সে একটা পার্টিকুলার পরিবার, একটা বংশজ থেকে আসছে, আপনি একটা বংশ থেকে আসছেন, এবং আপনার পার্সনের ধরুন যে ম্যাটার্নাল, ঠিক আছে, পিতার দিক নয় মাতার দিক, সেই যে একটা বংশ রয়েছে, কারুর কোনো রকম বংশের কোনো কিছু মানত, আমরা মানত করি না ঈশ্বরের কাছে, কোনো রকম কিছু মানত করি, কোনো কিছু পুজো, কোনো কিছু যে আমার জীবনে এটা হলে ওটা হলে সেটা হলে, কোনো কিছু মানত, ইভেন আমরা কোনো রকমের স্যাক্রিফাইসও মানত করি বিভিন্ন রকম মন্দিরে গিয়ে, সেটা বাকি। এবার এটা আপনাকে ফাইন্ড করতে হবে যে কার পরিবারের থেকে এটা এসছে। ইভেন আপনার নিজের পরিবারের কিংবা আপনার মায়ের দিকের কোনো কিছু যদি এরকম মানত থাকে, ঠিক আছে, বা আপনার হাজব্যান্ডের বা আপনার উড বি ওয়াইফ, যাই হোক আপনার পার্সনের বিশেষ করে মায়ের দিক থেকে কোনো পরিবারের কোনো মানত বাকি, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, আমার যেটা ভিজুয়ালাইজ হচ্ছে, সেরকম কোনো কিছু। দেখুন একটা যোগসূত্র স্থাপন হয় না, তো আপনাদের ভেতরে যোগসূত্র স্থাপন হওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটাতে এরকম কারুর কোনো মানত আছে। এমনও হতে পারে হয়তো আপনার পার্সনের মা করেনি, তার ঠাম্মা করেছে বা তার দিদিমা করেছে। 1919 পপ আউট ইন মাই ফোন, গো অ্যান্ড চেক ইট আউট, হোয়াট ইজ দ্য মিনিং ইন দ্য টুইন ফ্লেম জার্নি, কার্মিক জার্নি, সোলমেট জার্নি অ্যান্ড দ্য ডিভাইন কাউন্টারপার্ট জার্নি। 1919 পপ আউট ইন মাই ফোন। এবং আপনাদের কিন্তু এই লাইফে এটা কিন্তু একটা অ্যাসাইনমেন্ট, বা আপনাদের দুজনের ভেতরে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের যেহেতু পর্যায়টা
সম্পূর্ণ সেম নয়, তাই বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে দুই একটা বস্তু। এখানে আমি কাউকে দেখছি কারুর গুরুবর্গের প্রতি বা কারুর কোনো রকম পার্টিকুলার কোনো ধর্মীয় আস্থার ওপর কেউ কোনো রকম ব্যঙ্গ বিদ্রূপ করেছিল, যে ইউনিভার্সাল যে শক্তি বা যে যাকেই মানুন, ঠিক আছে, সেরকম কোনো বিদ্রূপ বা ব্যঙ্গের কারণে কোনো জেনারেশনাল কার্স অথবা কারুর কোনো রকম মানত বা কারুর কোনো রকম প্রমিস সেটা স্পিরিচুয়াল লেভেলে পূরণ না করার জন্য, অনেক সময় আমরা ধরুন কোনো স্পিরিচুয়াল গুরুর সাথে দেখা হলো, আমরা প্রণাম করি, কিছু দান দক্ষিণা দিই, বা অনেক সময় তারা আমাদেরকে কিছু রেমেডি রিচুয়ালস বলার পরে আমাদেরকে বলে, মানে অনেক সময় বলা হয় যে তোমার এটা পূর্ণ হলে আমার সঙ্গে তোমার হয়তো দেখা নাও হতে পারে, বাট তুমি কিন্তু কোনো মন্দিরে গিয়ে কিছু দান করবে বা কোনো 5টা শিশুকে কোনো কিছু যার যেটা সামর্থ্য সেই উপযোগী কিছু করিয়ে দেবে। এরকম কিছু বিশেষ বস্তু রয়েছে। আরেকটা যেটা জিনিস রয়েছে, দেখুন আমরা প্রত্যেকে মানুষ, বাট বায়োলজিক্যালি অ্যানাটমিক্যালি আমাদের কিছু বিভাজন আছে, নারী স্ত্রী পুরুষ, এছাড়া আরও যে বিভাজন রয়েছে। এরকম কোনো মানুষের থেকে কোনো রকম কেউ কারুর পরিবার এরকম ধরনের কোনো মানুষের কোনো ব্যঙ্গ বিদ্রূপ উপহাসের কারণে এই সেপারেশনটা ক্রিয়েট করা হয়েছে। আপনার পার্সন একটা বৃত্তের মধ্যে আটকে গেছে, অথবা আপনার স্পিরিচুয়াল সাপোর্টের কারণে সে সরাসরি হয়তো এই ঘটনাগুলো দ্বারা এফেক্টেড হচ্ছে না, বাট আপনাদের রিলেশনশিপটা কিন্তু এই সমস্ত কিছু না কিছু বিষয়বস্তুর সঙ্গে কোরিলেটেড। তো এটা আপনাদেরকে খুঁজতে হবে। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আপনারা বড়দের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন, অথবা যদি সেরকমভাবে সম্ভব না হয় আপনাদেরকে আজকে আমি একটা অন্য রেমেডি বলছি, সেটা হচ্ছে অতিমিত্র নক্ষত্র। ঠিক আছে, অতিমিত্র নক্ষত্র কি? আমার যে জন্ম নক্ষত্র, যে প্রত্যেকের জন্ম নক্ষত্র আছে, সেটা আপনার ব্যক্তিগত যে জন্ম ছক সেটা বলবে। আপনার জন্ম নক্ষত্রের থেকে 27তম নক্ষত্র হচ্ছে অতিমিত্র নক্ষত্র। এটা প্রত্যেকের। আমি খুব সহজ উদাহরণ দিচ্ছি। শ্রীকৃষ্ণের নক্ষত্র ছিল রোহিণী এবং 27তম নক্ষত্র ছিল কৃত্তিকা। তাহলে শ্রীকৃষ্ণের রোহিণী নক্ষত্রের অতিমিত্র নক্ষত্রকে কৃত্তিকা নক্ষত্র, এবং কৃত্তিকা নক্ষত্র রিপ্রেজেন্ট করে ওই ময়ূর দিকে। ময়ূর মানে এটা একটা পড়ে অ্যানিম্যাল, টটেম অ্যানিম্যাল পড়ে, তার জন্য দেখবেন শ্রীকৃষ্ণ সবসময় ময়ূরের পালক পড়ছে। তো আপনাকেও খুঁজতে হবে আপনার অতিমিত্র নক্ষত্রকে। আপনারা যদি আজকে মন্তব্য করে জানান আমি এই বিষয়ে একটা এপিসোড করব, এবং নক্ষত্র ওয়াইজ কার কাছে কি থাকলে তার জন্য সেটা প্রসপারিটি এবং কি বলবো অ্যাবান্ডান্স, লাইফ পার্টনার এবং সব দিক থেকে সমৃদ্ধির কারণ হয়, সেটা নিয়ে আমি ভিডিও করব। আপনাদেরকে এটা আমি জানিয়ে গেলাম, আপনারা মন্তব্য করে জানাবেন। দেখা হচ্ছে আগামী দিন। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। ভালোবাসা, কৃতজ্ঞতা, ঋণ প্রকাশের সত্যি আমার ভাষা নেই, অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন যারা।